সো গুড মর্নিং এভরিওয়ান। তো আবারও বেরিয়ে পড়লাম সেকেন্ড দিনকে রাঁচির উদ্দেশ্যে। তো আমরা আজকে হোটেল ছেড়ে দিলাম, কারণ আমাদের হোটেল ছিল একদিনের জন্য, তাই আমাদেরকে চেক আউট করতে হলো। তো এবার আমরা গাড়ি আমাদের এসে গেছে 9টার মধ্যে। তো এবার বেরিয়ে পড়বো আমরা গাড়িতে। তোকে নতুন জায়গা কিছু ঘোরার আছে, তো রাঁচির লোকাল সাইট সিন। তো চলো কোথায় ড্রাইভার দেখি কোথায় কোথায় ঘোরার জন্য বলে, তো আমি আমাদেরকে শেয়ার করছি তোমাদেরকে। আমরা কোথায় যাচ্ছি দাদা? টেগর হিল। टेगोर हिल। तो हमारे फर्स्ट डेस्टिनेशन होच्छे सेकेंड दिन के टेगोर हिल। तो टेगोर हिल एखान থেকে কতটা? मतलब कितना दूर है यहाँ से? यहाँ से होगा 4-5-6 किलोमीटर। 6 किलोमीटर। तो এখান থেকে হচ্ছে টেগোর হিলের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। ফার্স্ট ডেস্টিনেশন যেটা বলেছিলাম টেগোর হিল। তো এই টেগোর হিলে উঠছি। এখানেও সিঁড়ি আছে, কিন্তু এখানে মনে হচ্ছে কনস্ট্রাকশন চলছে। মনে হয় এখানে কোনো কিছু আপডেট হবে কি টিকিট লাগবে, টিকিট কাউন্টার তৈরি হচ্ছে। তো এখন বর্তমানে টিকিট নেই, তো ফ্রি অফ কস্টে আপনি এখানে ঢুকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানেও সিঁড়ি আছে। তো চলুন যাওয়া যাক, দেখি ওপরে কী আছে। তো এটা হচ্ছে টেগোর হিলের এন্ট্রি গেট। তো অনেকটাই সিঁড়ি উঠলাম, মোটামুটি তাও 50টার মতো সিঁড়ি ওপরে উঠে এন্ট্রি গেটটা পেলাম। তো চলো দেখা যাক কী আছে ভেতরে। তো টেগোর হিলের বাইরের পোর্শনটা তো বেশ ভালোই। এটা একটা মন্দির প্লাস চূড়া, যেখান থেকে আপনি পুরো মনে হয় ধানবাদটা দেখা যাবে। এটা ডিলিট করো, ভালো লাগবে না। তো অ্যাট লাস্ট আমি উঠেছি টেগোর হিলের একদম শেষ মাথায়। চো আসো, সেই ভিউ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো জাস্ট তো একটু দেখাও। এটা হচ্ছে একটা মন্দির টাইপের করা আছে, বাট ভিউটা দেখো তোমরা একবার। টেগোর হিলের উপর থেকে ভিউটা পুরো রাঁচি শহরটাকে দেখা যাচ্ছে, কোনো কথা হবে না। জাস্ট ওইখানে দেখো ছোট ছোট টিলা টাইপের আছে। তো জাস্ট খুবই সুন্দর, জাস্ট কি বলবো, পুরো ভিউটা জাস্ট অসাম। পুরো চারদিকটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখো শুধু। তো আমরা টেগোর হিল থেকে বেরিয়ে গেছি। তো এবার যাচ্ছি হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায় আছে? रॉक गार्डन और रांची झील। তো আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে রক গার্ডেনে। হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। তো এটা হচ্ছে রক গার্ডেন। তো আমাদের টেগোর হিল থেকে রক গার্ডেনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, মাথায় রাখবেন। তো এখানে পার্কিং চার্জ আছে 20 টাকা করে। তো আমরা 20 টাকা পার্কিং পে করতে হয়েছে, কারণ পার্কিং চার্জ প্রত্যেকটাতেই আলাদা আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তো আপনি যেই গাড়ি করুন পার্কিং চার্জ আপনাকে মাথায় রাখতে হবে, আলাদা করে দিতে হবে। তো এখানে টিকিট আছে কিনা এখনো আমরা ঢুকিনি। তো বাইরের সিনটা আপনাদেরকে দেখাচ্ছি, বাইরের এটা। তো দেখুন মোটামুটি ভালোই। তো চলুন ভেতরে যাওয়া যায়। ঢুকতে গেলে টিকিট আছে, রক গার্ডেনে ঢুকতে গেলে টিকিট আছে 30 টাকা করে। মাথায় রাখবেন এখানে 30 টাকা করে টিকিট দিতে হবে। রক গার্ডেনের ভেতরে ঢুকে গেছি। তো এখানে সেই হ্যাঙ্গিং ব্রিজটা আছে, সেটা হচ্ছে রক গার্ডেনের মধ্যেই। তো চলো হ্যাঙ্গিং ব্রিজটাতে একটু হ্যাঙ্গিং করা যায়। তো হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ, সেই জায়গাটা সেই লাগবে আপনাদের, খুবই মজা। হ্যাঙ্গিং ব্রিজে সেই মজা। তো যথেষ্ট নড়ছে, মনে হচ্ছে যেন হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে আছি। রক গার্ডেন থেকে রক গার্ডেনের ভেতরে ঢুকে আরও একটা ভিউ পয়েন্ট দেখা যায়। সেই ভিউ পয়েন্টটা হচ্ছে কাকে ড্যাম। দেখুন আপনারা ভিউ পয়েন্টটা দেখুন, মানে জাস্ট খুব সুন্দর। তো ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর এখানে, তোমাদেরকে দেখাই ভিউ পয়েন্টটা দেখো।
তো আমরা রক গার্ডেন আর কাকিয়া ড্যাম দেখে বেরিয়ে গেছি। কাকিয়া ড্যামই হচ্ছে রাঁচি ঝিলের নাম, আর এক নাম। তো এবার যাচ্ছি আমরা থার্ড ডেস্টিনেশন আমাদের। তো কাহা যা রहा है हम? জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির। তো আমাদের থার্ড ডেস্টিনেশন যেটা আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরে উঠছি সিঁড়ি ভেঙে। তো চলো, মন্দির ওই যে দেখা যাচ্ছে, ওই যে মন্দিরটা। তো সিঁড়ি ভেঙে উঠতে হবে। এখানেও সিঁড়ি আছে, প্রত্যেক জায়গাতে সিঁড়ি আছে, কোনো জায়গাতে সিঁড়ি নেই। জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে ঢুকছি আমরা। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমরা জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে গেছি। তো এবারে আমরা যাব হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে MS ধোনির বাড়ি। তো আমরা দেখতে যাব। তো এখান থেকে কত কিলোমিটার? यहाँ से कितना दूर है? 10 किलोमीटर। तो এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে MS ধোনির বাড়ি। আর একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিই, তো আমরা যেখান থেকে গাড়ি বুকিং করেছিলাম রাঁচি কার রেন্টাল, তো এরা খুব ভালো সেফ জার্নি, কোনো অসুবিধা হবে না। এখান থেকে আপনারা গাড়ি বুকিং করতে পারেন। দাদার নাম কি আছে? অমিত কুমার সাউ। অমিত কুমার সাউ, দাদার নাম আছে অমিত কুমার সাউ। আর যিনি ওনার আছেন, ওনার নাম পুরুষোত্তম পান্ডে। তো ওর নাম্বারটাও আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, 9334788649। এই নাম্বারটা আপনারা সেভ করে দেবেন, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনি এখানে ফোন করে ডিরেক্টলি পেমেন্ট করে আপনারা আসতে পারবেন। তো আমাদের গাড়ি নিয়েছিল 3200 টাকা পার ডে। হচ্ছে সেই ধোনির বাড়ি যেটা আমাদের ডেস্টিনেশন ছিল। তো MS ধোনি জাস্ট কিছুক্ষণ আগেই আমাদের সামনে থেকেই সাক্ষী ম্যাম বেরিয়ে গেল, বাট আমরা ভিডিওটা করতে পারিনি কারণ রাস্তার ওপারে ছিলাম। তো এক্ষুনি বেরোলো, জাস্ট ভিডিওটা করতে পারলে খুবই ভালো হতো। তো ঠিক আছে, চলো আর কি করা যাবে। তো এটাই হচ্ছে সেই ধোনির বাড়ি। আমাদের শেষ ডেস্টিনেশনটা হচ্ছে পাত্রাটু ভ্যালি। তো আমরা এখন ধোনির বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো কী করা যাবে, ধোনিকে তো আর দেখতে পেলাম না। তো সাক্ষী ম্যামও আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। তো চলো আমরা এখন পাত্রাটু ভ্যালি যাচ্ছি, যেটা এখানকার রাঁচির ফেমাস জায়গা। এখান থেকে প্রায় কিতনা কিলোমিটার है आपका? 35 কিলোমিটার। তো ধোনির বাড়ি থেকে পাত্রাটু ভ্যালি প্রায় 30 কিলোমিটার 35 কিলোমিটারের জার্নি। তো ফাইনালি তাহলে আমরা পাত্রাটু ভ্যালিতে আসলাম, ঠিক আছে, যেটার জন্য যে জিগজ্যাগ রোড, যেটার জন্য ফেমাস। তো এইটা সেই জিগজ্যাগ রোড আমাদের পাত্রাটু ভ্যালি। ঝাড়খণ্ড রাঁচিতে আসলে অবশ্যই পাত্রাটু ভ্যালি ঘুরবেন, কারণ এখানকার যে বিউটি আর নেচারটা না খুবই সুন্দর। বিউটি আর নেচারটা খুবই সুন্দর, এখানকার ফেমাস জায়গা। আমরা এসে গেছি সেই পাত্রাটু লেকে। তো যেটা হচ্ছে এখান থেকে এন্ট্রি আছে, কিন্তু এন্ট্রির আগে আপনাদেরকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার আমাদের। এখান থেকে টিকিটটা কাটবো, তারপরেই আমরা এন্ট্রি করতে পারবো না পাত্রাটু লেকে। তো আমরা এসে গেছি পাত্রাটু লেকে। তো লেকটা দেখো তোমরা, যা সুন্দর। এখানে সব কিছু করতে পারবে, শিকারা, স্পিড বোট, নর্মাল বোটও আছে, এখানে সমস্ত কিছু চড়তে পারবে। এখানে প্রাইসও বেশি না, নর্মাল প্রাইসেই পেয়ে যাবে। শিকারা চড়তে 6 জনে মোটামুটি নিয়ে নিচ্ছে তোমাদের থেকে 600 টাকা, 100 টাকা করে পড়বে। আর যদি স্পিড বোট চড়ো তাহলে নেবে 800 টাকা 6 জনে, ঠিক আছে। তো এখানেও ভালো স্পিড বোট যাবে হচ্ছে পুরো একদম শেষ পর্যন্ত, আর শিকারা নর্মালি পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। আমরা পাত্রাটু লেকে বোটিং করছি শিকারাতে। তো ভিউটা সত্যিই খুব ভালো এখানে। তো সবাইকেই বলবো যে পাত্রাটু লেকে এলে
তো একটু বোটিং কিংবা স্পিড বোট যেটাই হোক করবেন, শিকারাতে চাইলে শিকারাও করতে পারেন। তো সত্যিই খুব ভালো ভিউ পয়েন্টটা এখানে। পাতলাটু লেক থেকে বেরিয়ে এবার একটু খাওয়া দাওয়া করতে আছি, লাঞ্চ করছি। তো একটা নর্মাল তো রেস্টুরেন্টে বললো খাবার দাবার খুবই ভালো, এখানে রেস্টুরেন্ট যেটা আছে এখানে খাবার দাবারটা খুবই ভালো। তো এখানে দেওয়া আছে বলে হোটেলের নাম আছে, তো আপনারা দেখতে পারেন। তো চলো ভেতরে ঢোকা যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি রাঁচি স্টেশনে। তো আমরা পাত্রাটু ভ্যালি দেখার পর ডিরেক্টলি রাঁচি স্টেশনে চলে এসেছি, কারণ আমাদের ট্রেন আছে আজকে রাতেই। তো আমাদের ট্রিপ ছিল দুদিনের, 1 রাত 2 দিন। তো সবই কভার আমরা করতে পেরেছি তো ট্রিপটাতে। তো ট্রিপটা আপনারাও করতে পারেন, খুবই ভালো। আপনারা চাইলে ফ্লাইটেও আসতে পারেন, ফ্লাইটও এখান থেকে সামনে আছে। তো আমরা এসেছিলাম ট্রেনে। তো আমাদের ট্রেন আছে রাত্রি 10টায়, ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটা কালকে সকাল 7:20 পৌঁছে দেবে আমাদেরকে হাওড়া স্টেশনে। তো এখন ফাইনালি চলে এসেছি, চলো স্টেশনে একটুখানি ফ্রেশ হব, তারপরে দেখি। আমি ব্লগটা এখানেই শেষ করলাম। চলো সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।